মাহফুজ মাহবুব ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত। বিজ্ঞান শিখি বিনোদনের সাথে। ব্যবহারিক জীববিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণী, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। মানুষের হিউমেরাস পর্যবেক্ষণ। বাহুর সবচেয়ে লম্বা অস্থি হলো হিউমেরাস। এটি হলো হিউমেরাস। এটি স্ক্যাপুলার সাথে সন্ধি সৃষ্টি করে। এর উপরের অংশে থাকে মাথা। হিউমেরাসের মাথা স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে প্রবিষ্ট থাকে। আমরা চিত্রটি লক্ষ্য করি। গ্লেনয়েড গহ্বর কোনটি? এটি হলো হিউমেরাসের মাথা। মাঝের অংশটি হলো শ্যাফট বা দেহ। এটি হলো অ্যানাটমিক্যাল গ্রিভার। অ্যানাটমিক্যাল গ্রিভার পাশের উচ্চ অংশকে বড় টিউবারকাল বলে। এরকম টিউবারকাল থাকে দুইটি। আমরা আরো কিছু বিষয় লক্ষ্য করি। এখন আমরা অস্থির ভিতর একটি নালীর মতো গঠন দেখতে পাচ্ছি। এটিকে বলা হয় বাইসিপিটাল লুপ। এর মাঝ বরাবর বাইসেপস পেশির যে টেন্ডনগুলি, সেই টেন্ডনগুলি চলে যায়। আমরা ভালো করে ভিডিওতে লক্ষ্য করি। এটি হলো টেন্ডন। এই জায়গাটি হলো টেন্ডন এবং এর উপরে আমরা খেয়াল করি যে পেশিগুলি আটকে থাকে। ডেলটয়েড রিজে ডেলটয়েড পেশি আটকে থাকে। এখানে যে অংশগুলো দেখি এগুলো বলা হয় ডেলটয়েড রিজ। এরপর নিচের অংশে আমরা আরো কিছু অংশ দেখি, যেমন অলিগন্যাল প্রসেস। চলো হিউমেরাসের বিভিন্ন অংশ নজরে দেখে নিই। আমরা ভালোভাবে বিভিন্ন অংশগুলো খেয়াল করি। এখন আমরা শ্যাফটের যে অংশগুলি, সেই অংশগুলি লক্ষ্য করি। এই নামগুলি আমাদের খুব ভালোভাবে শিখে রাখতে হবে। আমরা চিত্রটি লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যগুলি চিত্রের সাথে মিলিয়ে নিই। হিউমেরাসের শনাক্তকারী বৈশিষ্ট্য: এটি লম্বা শ্যাফট বা মূল দেহ এবং প্রক্সিমাল ও ডিস্টাল প্রান্ত নিয়ে গঠিত। প্রক্সিমাল প্রান্তে একটি গোলাকার মস্তক, একটি ছোট ও একটি বড় টিউবারকাল থাকে। মস্তকটি হায়ালিন কার্টিলেজ দ্বারা আবৃত থাকে। মস্তকের নিচে ঈষৎ সংকুচিত অ্যানাটমিক্যাল গ্রিভা দেখা যায়।